কংগ্রেসের বর্ষবরণ ও শহীদ সংবর্ধনা গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ পয়লা বৈশাখে সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। এই বর্ষবরণ উৎসবে এক অভিনব উদ্যোগ নিলেন পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ গানের মধ্যে দিয়ে পালিত হলো এই অভিনব বর্ষবরণ উৎসব। এছাড়াও পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস করতে গিয়ে অতীতে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদের মঞ্চ থেকে সংবর্ধনা এবং তাদের হাতে কিছু আর্থিক সহযোগিতা ও বস্ত্র তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শফিউল্লাহ খান বলেন, যাদের বলিদানে আমাদের দল আজকে এই জায়গায় এসেছে, এই শুভ দিনে তাদের সম্বর্ধিত করতে পেরে আমি এবং আমরা গর্বিত। এর পাশাপাশি ওয়াকফ বিল নিয়েও তীব্র সুর চড়ান। এছাড়া ওই মঞ্চে উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার, শফিউল্লাহ খান, সুবার্ণী মল্লিক ও শ্যামবাজার অঞ্চল সভাপতি জাকির শাহ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি বিশিষ্ট সমাজসেবী শফিউল্লাহ খান বিভিন্ন ক্ষেত্রে দুস্থ অসহায় পরিবারদের পাশে থাকেন। মোহাম্মদ আজহারউদ্দিন, বাংলা সংবাদ টিভি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করার নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই শুভ দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য নববর্ষের সাথে সাথে এই পশ্চিমবঙ্গ দিবসকে আমরা স্মরণীয় করে রাখার জন্য পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই 123 নম্বর বুথে এই পশ্চিমপাড়া অঞ্চলের এই বিশেষ অনুষ্ঠানটি দলনেত্রীর নির্দেশে সংগঠিত হচ্ছে। এই মঞ্চে আমরা আমাদের কচিকাচাদের নাচ গান এসবের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলার যে গান, আমাদের জাতীয় সঙ্গীত যেটি আছে সেসব আমরা এখানে মঞ্চস্থ করি আজকের দিনটিকে স্মরণ করে রাখব। আজকের দিনটিতে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদেরকে বিব্রত করব না। নতুন বছরের প্রথম দিন, আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি। এখানে এসেছি বাংলার সম্প্রীতিকে বোঝায়। যেভাবে আমরা বাংলার মানুষ সম্প্রীতিকে আমরা অক্ষুণ্ণ রেখেছি, শান্তিতে যেভাবে আমরা আছি, সেই বার্তাটুকু দিয়ে আজকের এই শুভ দিনটিকে স্মরণ করে রাখব। আজকের এই শুভ দিনের এই শুভ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমার শ্যামবাজার অঞ্চলের সভাপতি জাকির দা, মঈনুদ্দিন আছেন, ভাই শফিউল্লাহ, কোটাদা, অবিরাম, অনেক নেতৃত্ব। এই পশ্চিমপাড়া অঞ্চলের প্রত্যেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। সর্বোপরি প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এই 3-4 দিনের যে অক্লান্ত পরিশ্রম, তার মধ্য দিয়ে এই মঞ্চতে আজকের অনুষ্ঠানের যে কলাকুশলী আছে প্রত্যেককে সংগৃহীত করা, আয়োজন করা। অবশ্যই মঞ্চে উপস্থিত আমার নেতৃত্বদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আপনারা যারা সামনে বসে না থাকলে এই পশ্চিমবঙ্গ দিবসের যে অনুষ্ঠান, যেটা সর্বাঙ্গীন সুন্দর হতো না, সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, সালাম জানিয়ে প্রথমেই বলেছি এই মঞ্চ থেকে আমি সম্প্রীতির বার্তা দিতে চাই, কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমরা বাঙালি, বাংলার বছরের প্রথম মাস বৈশাখ মাস, হিন্দুদের পরব, যেখানে হিন্দুরা উদ্যোক্তা হয়ে করার কথা, সেখানে আমি দেখেছিলাম আমার এই রামানন্দপুরের এই পশ্চিমপাড়ার বিভিন্ন প্রান্তের আমার মুসলমান ভাইদের অংশগ্রহণ এবং সেই মেলার উদ্যোক্তা হয়ে মেলাটাকে সংগঠিত করা। স্বাভাবিকভাবে এটা আমাদের রক্তে আছে। আমরা দীর্ঘদিন ধরে একে অপরের পাশে বাস করতে করতে আমাদের সংস্কৃতিটাও আমরা একে অপরের সাথে আদান প্রদান করে নিয়েছি। আমরা একে অপরের বিভিন্ন অনুষ্ঠানে আমরা নিজেরা সেখানে আমন্ত্রিত হই এবং সেই অনুষ্ঠানের সাথে আমরা সংঘবদ্ধ হই এবং সেখানে একটা সম্প্রীতির বার্তা দীর্ঘদিন আমাদের বাপ ঠাকুরদাদারা এই বাংলার বুকে সম্প্রীতি স্থাপন করে এসেছে। সেই সম্প্রীতিকে আমরা বহন করে চলেছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সম্প্রীতিকে বহন করে যেতে পারে, এই সম্প্রীতির ধারক বাহক তারাও হতে পারে, সেই আবেদন আপনাদের কাছে আমি রাখতে এসেছি। এই যে
অস্থির করে দেওয়া বাংলাকে, গোটা ভারতবর্ষের সাথে সাথে বাংলাকে অস্থির করে দেওয়া। আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে, সোশ্যাল মিডিয়ার কথা একটা স্মরণ করিয়ে দিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় সঠিক খবর কিন্তু পাওয়া যায় না, অনেক ফেক নিউজ তৈরি করা হয়। বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দুর্ঘটনার ছবিকে এই বাংলায় কিছু বিজেপির দালাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, যারা সেই ছবিকে সামনে রেখে অপপ্রচার তৈরি করে। তাই বলবো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে সবকিছু বিচার বিবেচনা করে নিজস্ব বুদ্ধি মতামত প্রয়োগ করে, তার জন্য যদি কিছুটা সময় নষ্ট হয় নষ্ট করবেন, তারপর কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবেই আমরা সম্প্রীতিকে বজায় রাখতে পারবো। তার কারণ এই ভারতবর্ষের যে সাম্প্রদায়িক দিয়েছিলেন যে এই পয়লা বৈশাখকে নববর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার জন্য, তারই নির্দেশে আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের এই নববর্ষকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আমরা পালন করে আসছি। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, যে বিভিন্ন বাচ্চা কচিকাচারা যারা শিক্ষার্থী, যারা নাচ গান শেখে, তাদেরকে পারফরমেন্স করিয়ে তাদেরকে নাচে গানে অংশগ্রহণ করে যুক্ত করে এই সুন্দর দিনটিকে আমরা আনন্দমুখর করে তোলার জন্য আমরা এই পশ্চিমবঙ্গ দিবসের মূল উদ্দেশ্য। দেখুন, এইখান থেকেই আমি এই বার্তা দিতে চাই, আজকে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা যেখানে পালন করছি বাংলার শুভ নববর্ষের প্রথম দিনে, সেটা আমরা পালন করছি পশ্চিমপাড়া অঞ্চলে। এবং পশ্চিমপাড়া অঞ্চলের একদম রামানন্দপুর একবারে যেখানে বলে একদম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, যেখানে আজকে নাচে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে, যেখানে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা, আমার মেয়ের বয়সী মেয়েরা যেখানে অংশগ্রহণ করছে, আমার বাচ্চা মেয়ের বয়সী মেয়েরা গানে অংশগ্রহণ করছে, নাচে অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবেই যে বাংলায় যে সম্প্রীতি বজায় আছে, বাংলার সম্প্রীতিকে যে বিনষ্ট করতে পারেনি, এইটাই তার বার্তা দিতে চাই। আমরা একে অপরের হাতে হাত রেখে এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা এই মঞ্চ থেকে করতে পারি। দেখুন, ওয়াকফ বিলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বাংলায় দাঙ্গা লাগানো। বাংলার মানুষ, ওয়াকফ যাদের সম্পত্তি, তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলাকে শুধুমাত্র অশান্তি করার জন্য, বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য। কারণ বাংলার মানুষকে যে ওয়াকফ সম্পত্তি যাদের আন্ডারে থাকে, তাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি, সেরকমভাবে আমরা ওয়াকফ বিলও বাংলায় লাগু হতে দেবো না। যতদিন আমরা এই সরকারে থাকবো, ততদিন আমরা এই ওয়াকফ বিল বাংলায় লাগু হতে দেবো না। স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়াকফ সম্পত্তি, যারা উত্তরাধিকারী, যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের ইসলাম ধর্মের যারা আছে এখানে, প্রত্যেকেই কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রশাসক হিসেবে থাকে, তাহলে দিল্লির যে এই একটা দাঙ্গা লাগানো, যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যে আইন, এই আইন বাংলার বুকে লাগু কখনো হবে না। এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি। আমরা নয়, আমরা এখানে যে হিন্দু মুসলমান প্রত্যেকেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না, তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না। শুধু একটা বার্তা দেবো যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলায় এখানে উপস্থিত হয়েছে, তারা মানুষকে চক্রান্ত করে, মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রত্যেকের কাছে আমি করজোরে অনুরোধ করব, যাতে কেউ অপপ্রচারে কান না দেন, যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা নিয়ে তারপর কথা বলেন, এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকে নির্দেশ দেবো। বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা নৃত্যশিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য। সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে একটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম। দাদা, ওয়াকফ বিলের দিকে অন্যায় অত্যাচার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শান্তি বজায় রাখুন, আপনাদের পশ্চিমপাড়া অঞ্চল কী বলবেন? দেখুন, ওয়াকফ বিলের কথা যদি আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএ এনআরসি চালু করেছিল, কেন্দ্রীয় সরকার যে বিলটা পাস করেছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকব এই পশ্চিমবাংলার বুকে কোনো দিন সিএ এনআরসি চালু হবে না। এটাও আপনারা দেখেছেন। আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের সাথে আছি।
তাই ওয়াকফ বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ, মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেটা কখনোই বিজেপি পারবে না। কারণ আমরা বাঙালি, আমরা মুসলিম কমিউনিটি, আমরা হিন্দু, সকলে যৌথভাবে ওয়াকফ বিলের বিরোধিতা নয়, যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা। কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বলছে যে ওয়াকফ বিলের বিরোধিতা, কারণ ওয়াকফ বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে, অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে, যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যেই বিলটা পেশ করেছে, যে কিনা যে ওয়াকফ বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে, এর বিরোধিতা কিন্তু আমরা সকল, আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না।